হাই, এই ব্লগটি কিন্তু শিবরাত্রির দিনে। আর সেদিন তো আমি উপোস ছিলাম, মানে আমি কিন্তু আগের দিন করিনি, পরের দিন করেছিলাম। আর পরদিন যেহেতু বিকেল অবধি ছিল, তাই আমি দুপুরের দিকে পুজো দিয়েছিলাম। আর এবার আমি কিন্তু বাড়িতেই দিয়েছিলাম। এবার কিছু কারণের জন্য আমরা কিন্তু মন্দিরে গিয়ে পুজো দিতে পারিনি, কারণ 1 মাস না হওয়া পর্যন্ত আমরা কিন্তু মন্দিরে যেতে পারবো না। সেই জন্য বাড়িতেই যেহেতু ঠাকুর আছে, তাই আমরা ঘরের ঠাকুরকেই পুজো দিয়ে নিয়েছিলাম। আর পুজো যখন দেবই, তার আগে তো চারপাশটা একটু সাজানো দরকার। যেহেতু ওপরটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল আর বাড়িতে অনেকগুলো গাঁদা ফুল ছিল, তাই আমরাই ভাবলাম একটু মালা বানিয়ে দিই। আর এবছর যেহেতু মন্দির যেতে পারিনি, সেই জন্য একটু তো মন খারাপ করছিল, কারণ শিবরাত্রি মানে শিব ঠাকুরকে রাখলে তো সব জায়গায় ভগবান থাকে। তাই বাড়িতে এবার পুজো দিয়ে নিয়েছিলাম। আর অনেকেই তো 4 প্রহরের পুজো করে, আর প্রহরগুলো তো আগের দিনই শুরু হয়ে গিয়েছিল। আমি তো কোনো প্রহরে দিইনি, আমি পরের দিনই দিয়ে নিয়েছিলাম। আর পুজো দিতে নিয়ে আমার আর বোনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় যে কে আগে পুজো দেবে। তারপর তো ওই আগে দিয়ে নেয় আর আমি সেকেন্ড। আর সব থেকে ভালো ব্যাপার ছিল যে এবার কিন্তু শিবরাত্রি সোমবারও পড়েছিল, মানে এদিকে সোমবারে জল ঢালাও হয়ে গেল, ওদিকে শিবরাত্রি করাও হয়ে গেল। আর আমি কিন্তু পুজোর শেষে ঠাকুরকে কিন্তু ঘিয়ের প্রদীপ দিয়েছিলাম, আর সাথে কিন্তু কর্পূরের বাতিও দিয়েছিলাম। আর বোনও তো আগে পুজো দিতে নিয়ে এই ঘিয়ের প্রদীপ দিতে ভুলেই যায়, তাই ও আমারটা দেখে পরে আবার প্রদীপ দিয়ে নেয়। আর আমি কিন্তু পুজো এখানে আমার ইচ্ছে মতো করি। এখানে ভুল ত্রুটি হতেই পারে, কারণ আমার মন থেকে আমার যেমন মনে হয় আমি তেমন করে পুজো দিয়ে নিই। আর পুজোর শেষে তো দুজনে মিলে ঠাকুরকে যে দক্ষিণা দিতে হয় সেটা দিয়ে তারপর কিন্তু আরতি করে পুজো কিন্তু আমার কমপ্লিট হয়ে যায়। তারপর কিন্তু মা পুজো দেয়। পুজো শেষের পরও কিন্তু আমি কাঁচা ফলই খেয়েছিলাম যতক্ষণ না চতুর্দশী ছেড়ে যায় আর কি। আর চতুর্দশী ছেড়ে যাওয়ার পর তো আমি খিচুড়ি খেয়েছিলাম। মা বাড়িতে খিচুড়ি করেছিল, সাথে আলুর দম আর এই আমের চাটনি, পাঁপড় ভাজা আর আলুর চিপস ভাজা। সারাদিন পর এই প্রসাদটি খেয়ে মনে হচ্ছিল যেন পুরো অমৃত খাচ্ছি, এতটাই টেস্টি হয়েছিল।